দ্য ওয়ালের সাইটে দর্শক বন্ধুদের স্বাগত। আজকে দ্য ওয়াল চলে এসছে সরাসরি বাবলি সুন্দরীর সেটে। কিন্তু বাবলিকে দেখে কিন্তু আপনারা অবাক হয়ে যান। বাবলি, তোমার সেই খরগোশ দাঁতটা কোথায় গেল? খরগোশ দাঁতটা ডেন্টিস্টের কাছে রেখে এসেছি। তো আপাতত এটাই আমার নতুন লুক। আর এই লুক নিশ্চয়ই বিনায়কের খুব ভালো লেগেছে। ভালো লেগেছে বলতে ওর কাছে তো সব থেকে সুন্দর সবসময় মধুরা, বাট কোথাও না কোথাও প্রথমবার দেখে আটকে গেছিল। বেশ, আজকে যেটা আমরা সেটে এসে দেখতে পাচ্ছি, বেশ কিছু একটা মানে খুব অভিনব কিছু একটা হতে চলেছে। সবাই বেশ সুন্দর করে সেজে অনেকটা যেন সেই মানে নাচা গানা, এই ব্যাপারটা কি ব্যাপারটা একটুখানি বলবে? বেবির কিছু বন্ধুরা তাদের বাবা মা আমাদের বাড়িতে আসছে, ওরচি আয়োজন করছে। তো একটা ছোট পার্টি মতো আয়োজন করা হয়েছে আমাদেরকে ইন্ট্রোডিউস করানোর জন্য, তাদেরকে স্পেশালি আমাকে, আমি যেহেতু ওর নতুন নাচ, তার জন্য একটা ছোট পার্টি মতো রাখা তার মধ্যে হয়েছে। অনেক গেম শোজ রয়েছে। এবার সেই গেম শো দিয়ে ও চেষ্টা করছে আমাকে আর বাবলিকে একটু কাছে নিয়ে আসা। বউয়ের খরগোশ দাঁত নেই, বউ খুব সুন্দরী দেখতে হয়ে গেছে। আজকে তুমি হাত ধরে নাচাচ্ছিলেও, হুম, কোলে তোলার তো অপশন ছিল। নায়িকা কি স্নেহা কি খুব ভারী? একদমই ভারী না ও, কিন্তু গল্পে কোলে তোলা ছিল না, তাই আর কোলে তুলিনি। সুযোগটা কি মিস করলে স্নেহা? নায়কের কোলে ওঠার সুযোগ ছিল। এর আগে অনেকবার সুযোগ হয়েছে কোলে ওঠা, অনেকবার আমরা কোলে উঠে সিন করেছি। ওজন মেনটেন করতে হয় তার জন্য। আমি এমনি এরকম, আমাকে কিছু মেনটেন করতে হয় না, আমি সব খাই, সব কিছু মেনটেন করতে হয় না। শাশুড়ি মা কি বলছে? শাশুড়ি মা শাশুড়ি মা যা বলছে, শাশুড়ি মা অনেক কিছু বলছে যেগুলো আর কি বলা যাচ্ছে অনবরত না। বকে যাচ্ছে ওকে। ছেলে সামলাতে পারছে না মা? না না, ছেলে এখন মাকে সামলানোর জায়গায় নেই। ছেলের নিজের লাইফ এতটা ঘেটে গেছে যে ও নিজের লাইফটাকে ঠিকঠাক করার চেষ্টা করছে। মানে হয় বেবির দিকে, বেবির কথা ভেবে কিছু একটা করতে হচ্ছে, তারপর বাবলির কথা ভেবে কিছু একটা করতে হচ্ছে। তো কিছুই করতে পারছে না আলটিমেটলি। একটু আমরা সিরিয়াস মোডে যাই। প্রথম কাজ খরগোশ দাঁত নিয়ে অভিনয়, আর হানির নায়িকা তুমি, তিনটে একসঙ্গে শোনার পরে কিরকম তোমার প্রতিক্রিয়া ছিল? প্রচন্ড নার্ভাস ছিলাম ইন শর্ট। কারণ যেহেতু আমি প্রথম মানে আমার এটা ফার্স্ট অ্যাজ এ লিড, তার উপর ওই দাঁতের ডিসঅ্যাডভান্টেজটা। তো প্রথমে যখন শুনেছিলাম আমি কি পারবো এটা করতে, কারণ আমি বারবার শাহানা ম্যামকে বলেছিলাম এটা, যে আমি কি পারবো এটা করতে, মানে ঠিকঠাক বলছে হ্যাঁ তুই পারবি, তুই চেষ্টা কর চেষ্টা কর। তো এরকম করতে করতে সিন করতে করতে আমি বলছিলাম না আমি পারছি, সবার কাছ থেকে ফিডব্যাক শোনা যাচ্ছে না হ্যাঁ পারছি। তারপরে হানিদার সাথে যখন সিন করলাম তখন তো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, হি ইজ ভেরি কুল অ্যাজ এ কো অ্যাক্টর, হি ইজ ভেরি নাইস। হানি, তোমার কি ওর লুকটা প্রথমে দেখে মনে হয়েছিল যে জস্সি জৈসি কই নেহি? না, আমি যদিও আমার জার্সির কথা মনে নেই, তুমি বললে বলে মনে পড়লো এখন। আমার ওই লুকটা মনেই নেই। জার্সির কি ছিল? এরকম গোল গোল চুল ছিল এরকম? গোল গোল চুল নয়, কিন্তু খরগোশ দাঁতটা ছিল। খরগোশ দাঁত ছিল নাকি ব্রেসেস ছিল? ব্রেসেসও ছিল, খরগোশ দাঁতও একটুখানি ছিল। আমার মনে নেই তাহলে। না, আমি রিলেট করতে পারিনি। আচ্ছা, এই ধারাবাহিকে ওর নয় রাজি হওয়ার কারণ আছে? কারণ প্রথম ধারাবাহিকে অনেকগুলো চ্যালেঞ্জ ওকে দেওয়া হয়েছে, তুমি কেন রাজি হলে? মানে হানি বাফনা কেন রাজি? আমি সবেতেই রাজি হয়ে যাই। শর্ট, আমার কয়েকটা জিনিস থাকে যেগুলো আমি কথা বলে নিই, আদারওয়াইজ এমনি আমি রাজি হয়ে যাই, কারণ আমি না বলি না খুব একটা। কিন্তু বড় কিন্তু একটাই বড় কারণ কাজ করে, কারণ শাহানাদির প্রজেক্ট এটা। শাহানাদির স্ক্রিপ্ট শোনার দরকার হয় না, উনি দারুণ লেখেন। আর সেটা খুব ভালোভাবে ফিল করতে পেরেছি। এর আগেও আমি শাহানাদির সাথে কাজ করেছি। আই হ্যাড আ ভেরি গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম হ্যাভিং আনাদার গুড এক্সপিরিয়েন্স নাও। তোমাকে যখন মানে বলা হলো যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে হয়তো তোমাকে ইন্ট্রোডিউস করা হতে চলেছে, তুমি জানো যে এই মুহূর্তে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কি পরিস্থিতি? একটা মানে পান থেকে চুন খসলেই সবাই রে রে করে উঠছে। তো তোমার সেটা নিয়ে কোনো রকম ইয়ে ছিল যে আমি কিরকম ভাবে পোট্রে করব, তাদের মতো করে করব না নিজের মতো করে করব? দেখো, আমাকে যেটা বলা হয়েছিল তুই বাড়ি যাবি, বাড়িতে গিয়ে স্ট্যান্ড আপ কমেডি ভিডিও দেখবি যাতে ওই এসেন্সটা পাই সিনেতে। তো আমি সেটা করেছি, আমাকে যেরকম ভাবে ডিরেক্টররা গাইড করে দিয়েছে আমি সেরকম ভাবে করেছি। এমনি তুমি বাড়িতে দেখো? স্ট্যান্ড আপ কমেডি আমি সেরকম না, জানো আমি মানে কয়েকটা রিল আসবে, রিল আসে ওইটুকুই দেখি ব্যাস ওরকম। আচ্ছা, আর এবার আমরা হানির কাছে যাই। আমরা সবসময় তোমাকে দেখি খুব সিরিয়াস মোডে, তোমার পাকা চুল থাকে, তোমার দাড়িতেও একটু পাক ধরে যায়। তো
এই জায়গা থেকে বেরিয়ে এসে একদম এই বাবলির মতো কিছু একটা নতুনত্ব করতে ইচ্ছে করে? না না না, এটা ভুল কথা বলছো, কারণ সবসময় আমার পাকা চুল ছিল না। আর পাকা চুল আছে না কালো চুল আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কোন ক্যারেক্টারটা প্লে করছি সেটা ম্যাটার করে। আর আমি আই হ্যাভ বিন ভেরি লাকি, আমি প্রত্যেকবার আলাদা ফ্লেভারের কাজ পেয়েছি, তো এটা ভুল কথা। এই ধারাবাহিকে নতুনত্ব আর কি আসতে চলেছে? প্রচুর প্রচুর ধামাকেদার জিনিস আছে, বাট বলে দিলে প্রবলেম হয়ে যাবে এখন। আপাতত এই প্রোমোটা আমাদের গেছে, যেখানে এই যে মিস্টার চট্টরাজ এখন জেলাস ফিল করছেন একটু একটু, সেটা কিন্তু দর্শকদের কাছে খুব নতুন একটা জিনিস। তো এইটা দিয়ে আপাতত শুরু করছি, কিন্তু এরপর অনেকগুলো ধামাকা আছে। আপাতত সিক্রেটই থাক যেগুলো আসতে চলেছে। তোমাকে যদি আবার ওই রকম দাঁত পড়তে হয় তুমি খুশি হবে? দেখো, আমাকে ক্যারেক্টারের জন্য যা করতে হবে সেটা আমাকে করতেই হবে, তো খুশি হওয়ার কোনো ব্যাপার নেই। মেনলি আমাকে বাবলি হতে হবে, তো সেটা আমি ঠিক করে হতে পারলেই আমি খুশি। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা নতুন জিনিস দেখলাম এই সেটে এসে, পরিচালককে স্যার সম্বোধন করা হচ্ছে, যেটা বাংলায় সাধারণত পরিচালকরা দাদা সম্বোধন শুনে থাকেন, বাংলায় বলিউডে স্যার সম্বোধনটা থাকে। এটা কি হানি চালু করেছো? আমি জানি না, আমি সবসময় স্যার বলি। আমি সবসময় মানে আগাগোড়াই স্যার বলে এসেছি। এবার খুব যদি ডিরেক্টর ইনসিস্ট করে যে না বলিস না, তখন আমি বাধ্য হয়ে বলি না, আদারওয়াইজ ওই চেয়ারকে তো সবসময় স্যার বলতেই হবে। একদম। স্যার না দাদা, কোন সম্বোধন করলে পরিচালককে মানে খুব কমফোর্ট জোন মনে হয়? স্যার, মানে তিনি যেই জায়গায় আছে অবশ্যই স্যার। ধারাবাহিকের এরকম আরো মজাদার ঘটনার সাক্ষী থাকতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড নিউজে। ক্যামেরায় শুভমের সঙ্গে আমি উপালি, দ্য ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।